Hey guys, good morning and welcome back to my YouTube channel রাজবংশী রাইডার। তো কালকে আমরা এই হোটেলে ছিলাম, হোটেল বিষ্ণু লাহানে। তো এই জায়গাটার নাম লাহান, তো হাই রোডের পাশেই। তো এটা 4 লেনের কাজ চলতেছে, এখনো অনেক কাজ বাকি, তো সেই জন্য রাস্তা পুরো খারাপ। তো আমরা সবাই পুরো রেডি, আমিও রেডি। বাইক এই যে আমাদের প্রসঞ্জিৎ, সুমন্ত দা ফ্রম আলিপুরদুয়ার, সুমন্ত দার সুজুকি কি পান্ডা, হি ফ্রম পান্ডা। আর আমাদের যে সিনিয়র সিটিজেন আছে গ্রুপের, ওনাকে না দেখাইলে না হয়। মুরব্বি আপনি কিছু বলবেন? তো যাই হোক গাইস, তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পোখরা, মানে টার্গেট পোখরা আছে, যত যেতে পারি এখান থেকে পোখরা 400 কিলোমিটার। যদি রাস্তা ভালো থাকে তো অবশ্যই পৌঁছে যাবো। 9 ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে, 9 ঘন্টা। এদিকে মোটামুটি ধরে নাও রাত 8টা-9টার মধ্যে যদি পৌঁছায় তো ঠিক আছে, না হলে রাস্তা করে দেখা যাবো। তো চলো রাস্তায় দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাবে। আমরা বেরো গেলাম পোখরার জন্য। তো একটা জিনিস মানে লাগতেছে কি, মনে হচ্ছে না যে আমরা নেপালে আসছি, মনে হচ্ছে আমরা বিহারে ভুলবশত পৌঁছে গেছি। কারণ কি, যে জায়গায় আমরা আজকে ছিলাম নেপালি তো দেখতেই পাইনি একটাও, সব খালি বিহারি। এই যে এইগুলো সব বিহারি, যতগুলো আছে সব বিহারি। সামনে গিয়ে দেখতে লাগবে কি আছে। আপাতত যতটা দেখলাম সব তো বিহারি, বেশিরভাগ 90% বিহারি। এগুলা কি স্পিড ক্যামেরা? জানি না কি আছে। স্পিড ক্যামেরা হলে তো চালান যে কি হয় ভগবান জানে। তো ডে 2-তে আমরা পাহাড়ের দর্শন পাবো আজকে। তো এখান থেকে একটু পাহাড় দেখা যাচ্ছে এই সামনে, উপর তো ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এমনিতে দেখা যাচ্ছে ভালোই। তো সকাল থেকে এখানে ব্রেকফাস্ট করা হয়নি, রুমে খালি আপেল খাইছি, একটা আপেল খাই বেড়ে গেছি। বেড়ে মোটামুটি অনেকটা রাস্তায় আসছি এখন অব্দি। সামনে ব্রেকফাস্ট করতে লাগবে। আর এখনো পেট্রোল আছে, এখনো মোটামুটি আরো অনেকটা রাস্তায় যাবে পেট্রোল। তো আরো মোটামুটি 100 কিলোমিটার যাওয়ার পর পেট্রোল ভরবো। আর তার আগে গিয়ে বাজারে দাঁড়ায় ব্রেকফাস্ট করে নিয়ে যাবো। সকাল থেকে কেউ কোনো কিছু খায়নি এখনো। দুর্গা পূজা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কালকে থেকে অনেকগুলো পূজা দেখলাম নেপালে, অনেক দুর্গা পুজো হয়। যেদিকে তারা খালি কাশফুল, ওদের ক্লিয়ার থাকলে পাহাড়টা দেখা যায় পরিষ্কার। হোটেল থেকে 50 কিলোমিটার মধ্যে আসলাম। তো আসে একটা হোটেল কি মিষ্টির দোকান আছে রাস্তার সাইডে। তো পুরি, ছোলা, আচার আর এই রসমালাই, এইটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এটা খাই, এখন এখান থেকে বেরো যাবো। তো চলো এবার পোখরার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট হয়ে গেলো এই দোকান থেকে। 950 টাকা বিল, 5 জনে 950 টাকা ব্রেকফাস্ট, সরি 850 টাকা। অ্যাকচুয়ালি কি 100 টাকা বেশি দিতে গেলে ছেলেটা বললো 100 টাকা রসমালাই, আর লোকটা বলতেছে কি, ও বাবা বলতেছে কি 80 টাকা করে। তো জানি না এখন অরিজিনাল দাম কত, নাকি বাইরে থেকে আসছি বলে দাম বেশি নিয়ে এলো। চলো কি করা যাবে। আর অ্যাকচুয়ালি দোকানটাতে ঢোকার সময় দাম জিজ্ঞাসা করেনি, এটা হচ্ছে ভুল। এরপর থেকে দাম জিজ্ঞাসা করে ঢুকতে লাগবে। ভাই চল। যতক্ষণ সোজা রাস্তা আসতেছিলাম, এই জাস্ট ফার্স্ট একটা টার্ন নিলাম হাই রোড থেকে, এটা ডান পাশে টার্নিং। তো ওই পাশ দিয়ে ডান দিকে টার্নিং নিয়ে ফ্ল্যাগ।
তো আগায় গেছে অনেকটা, আমি পিছনে, কারণ কি দাঁড়াইছিলাম এক জায়গায়, তো তারা ব্যাগটা পিছনে বাঁধলাম ঠিক মতো, ব্যাগটা একটু ডিস্টার্ব করতেছিল। আর এখন দেখি তেল, এখন পেট্রোল একটু ভরে নিই, একটু কি ফুল ট্যাঙ্কি করতে লাগবে, কারণ কি পেট্রোল শেষ প্রায়। তো তেল ভরার পর আবারও ভয়েস আসেনি, সেই জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। তো আমার ডান দিকে দেখতে পাচ্ছ ভিউ, ব্রিজটা কি সুন্দর, অ্যান্ড পাহাড়গুলো, আর আমার সামনে দেখতে পাচ্ছ পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে, জাস্ট ভিউটা দারুণ লাগছে। তো এবার চলো ওদের সাথে দেখা করতে লাগবে, তারপর লাঞ্চ করার জন্য দাঁড়াতে হবে, আগে ওদের সাথে দেখা করি, চলো। তো কিছু দূর আসার পর সুমনদার সাথে দেখা পেলাম। তো সুমনদা তো পিছনে আছে, তো চলো সুমনদাকে ক্রস করি, আগায় যাই, সামনে গিয়ে ওদের সাথে দেখি ওদের সাথে দেখা হয় কি না। তো চলো একটু আগানো যাক, তারপর দেখি বাকিদের সাথে দেখা করতে লাগবে। শিবমের সাথে দেখা গেলো, তো শিবমকে দেখতেই পাচ্ছ তোমার সামনে, শিবমের 220 নিয়ে। তো চলো এবার আরও ওদের সাথে দেখা করি, তো গিয়ে লাঞ্চ করতে লাগবে আবার। তো গাইস, এই যে আমরা হোটেলে আসলাম, যে আমাদের বাইক ওখানে পার্ক করা আছে, বাইকটা পার্ক করা আছে এখানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, হোটেল থেকে ভিউ দেখো, এই যে নিচে নদী, হোটেলের ভিতরে ওটা চেক করো জাস্ট। ওই খাবার কবে আসবে মুরব্বি? মুরব্বি নতুন নতুন আজকে দিন আমি মেঘালয় ছিলাম না, আমার স্টোরিতে আসছে আগে আগে, এটা পরে দিয়েছো তুমি, আমি কারে দিয়েছিলাম, চলে আসছে 13 অক্টোবর আগে। হ্যাঁ আজকে কত তারিখ? ও আজকে তো 13 অক্টোবর দিবি, তাহলে আমি আমি আগে দিয়েছি কেন? তাহলে পাগল লিখি তোমার ফেসবুক পাগল হয়ে যেতে, তোমার ফেসবুক হ্যাং হয়েছে, তুমি আগে 2022 সালে বার করো, তারপর দেখো ফটো দেখো 2022 से झगड़ा नहीं करना है, 2022 मैं हार गया। তোমাদেরকে দেখাচ্ছে খালি, তোমাদের আগে কি বলে ওটাকে, কি কন্ট্রোভার্সিটা আগে শেষ হোক। अच्छा लिसन, কন্ট্রোভার্সি কি বলে ওটাকে, आर्ग्यूमेंट। যাই হোক, আমি তো इंग्लिश একটু, मुझे एक बात बोलना है हिंदी में, भाई तू कौन सा चीज धोने गया था वो अंदर? কি দরকার আছে? ন্যাচারাল হওয়া বাবা, আনারো লাগতেছে ওটাকা হওয়া। তো খাবার চলে আসছে, অলরেডি 3টা থালি আসছে, শুরু করে দিছি। শিবম কোথায় গেল? হারা গেল শিবম কেন? শিবম কই গেল রে? হ্যাঁ, তো আর 2টা থালি আসবে, চলো খাওয়া দাওয়া করি। তো চিকেন থালি এখানে 300 টাকা, আর ভেজ 200। তো চলো খাওয়া দাওয়া করি, দেখি কিরকম হয়। তো গাইস ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার একটু টানবো আমরা সবাই মিলে, তো যাই এবার টানি, তার কারণ কি যদি অনেক রাত হয়ে যাবে। তো চলো এবার টানা যাক একটু। পিছনের অবস্থা একদম শেষ, তো এবার একটু স্যাডলিং করে করে যাই, আর সাথে ভিউটার মজা নিই। দেখতে পাচ্ছ রাস্তা আর সামনে ভিউ একদম খুব সুন্দর লাগতেছে। তো আরেকটা প্রবলেম হচ্ছে কি, এবার ফুল পেট খাওয়ার পর এবার ঘুম ঘুম পাচ্ছে, তো সামনে কোথাও দাঁড়াতে লাগবে, এবার চা খাইতে লাগবে একটু। তো লাঞ্চ করার পর একটা রাস্তায় আসলাম, তো এবার ঘুম ঘুম পাচ্ছে, এবার কোথাও দাঁড়ায় চা খেতে লাগবে, দেখি কোথায় চার দোকান পাই।
Decencies. DESENACI एक टाइम्स टू बस थैंक यू सब्सक्राइब माय यूट्यूब चैनल हम लोग सिलीगुड़ी जा रहे তো ওখানে চাটা খাওয়ার পর একটু ঘুমটা কাটলো। তো এখন অনেকটা রাস্তা যেতে বাকি, এখনো 130 কিলোমিটার। সন্ধ্যা হয়ে আসতেছে, তো এখন আর কিছু দেখাবো না। তো চলো তোমাদের ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হচ্ছে, কারণ রাত হয়ে গেলে তোমরা কিছু দেখতে পাবে না। তো এটা হচ্ছে আমাদের রুম। তো এটা আমরা ডাবল মানে 2টা বেড আছে, একটা সিঙ্গেল, এখানে 2জন থাকবো। আর একটা টিভি দিছে, কিন্তু কোনো কাজের না, টিভিতে দেখে না আজকাল কেউ, কিন্তু কি বলবো। তো যাই হোক, রুমে আসছি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুম, কালকে আবার লম্বা জার্নি আছে। তো চলো আজকে ভিডিও এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। লাইক করে না গো, এটা খালি ভিডিও দেখে। দুঃখ আছে জীবনে। এরা সবাই ভিডিও দেখবে, কিন্তু একটা লাইকও দিবে না, একটা সাবস্ক্রাইবও করবে না, জাস্ট ভিডিও দেখবে, দেখে আচ্ছা যাই হোক, কমেন্টই করো, একটা বাজে কমেন্টই করো, তাতে তো খুশি হয়ে যায় না? হ্যাঁ, একটা বাজে কমেন্ট করলে তো হয়ে যায় না? বলে ভালো হয়নি নাকি? হ্যাঁ, ভালো হয় না, বাদ দে মোটর ব্লগিং। হ্যাঁ না, ওদের কাছে আর কি রাখবো আশা। তো যাই হোক, ভিডিও এটুকুই। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।